আজকে আমরা আলোচনা করব আমাদের রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পরে নতুন করে 25 লক্ষ উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন পেতে চলেছে। এবারে আমরা আজকে আলোচনা করব যে কারা পাবে, কি শর্তে পাবে এবং কি কি কন্ডিশন আছে, যে কন্ডিশন ফুলফিল করলে আপনিও একটি গ্যাসের কানেকশন পেতে পারবেন। আজকের ভিডিওতে আমরা কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। চলে আসুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বিশেষ করে যারা উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন নিয়েছেন বা অনেকেই আছে উজ্জ্বলা যোজনার গ্যাস পেতে চাইছেন, তারা কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। একটা নিউজ পেপারে এটা কিন্তু প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখো, আগে কিন্তু উজ্জ্বলা যোজনার গ্যাস বহু উপভোক্তা কিন্তু খুব ইজিলি কিন্তু পেয়ে গিয়েছিল। বিশেষ করে এটা যেহেতু এটা অনলি ফিমেলদের স্কিম, মহিলাদের স্কিম, মহিলাদেরকে যাতে কাঠে রান্না না করতে হয় তার জন্য কিন্তু কেন্দ্র সরকার এই উজ্জ্বলা যোজনার গ্যাস কিন্তু দিয়েছে। এবং সেখানে আপনারা হয়তো আগেই জানতেন যে একটা গ্যাস বুকিং করা পরে প্রত্যেক মাসের শেষ যখনই বুকিং আপনি করবেন আপনাকে একটা ভর্তুকি একটা টাকা দেওয়া হতো, কখনো 200 টাকা, কখনো 300 টাকা। এখন যেটা বর্তমানে 300 টাকা করে ভর্তুকি দেওয়া হয়। এবারে আমরা যেটা আলোচনা করব, একটা সংবাদপত্রে এটা কিন্তু প্রকাশিত হয়েছে উজ্জ্বলা যোজনা গ্যাস নিয়ে, একটু প্রত্যেকে মন দিয়ে শুনুন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ পেতে বিভিন্ন শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্র। এই সমস্ত শর্ত মেনে শেষ অবধি কতজন সংযোগ পাবেন তা নিয়ে সংশয় রয়েছে। সে কারণে নতুন করে উজ্জ্বলা যোজনার ফর্ম দেওয়া হলেও উপভোক্তাদের মধ্যে সেই আগ্রহ নেই। প্রতিটি জেলায় উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি শুরু করতে বলা হয়েছে। জনকল্যাণ শিবিরেও এই ফর্ম কিন্তু মিলছে। মানে এক কথা যদি আমরা বলতে চাই, এই উজ্জ্বলা যোজনা আপনারা যারা প্রথমের দিকে পেয়ে গিয়েছিলেন তারা কিন্তু অলরেডি ব্যবহার করছে এবং সে অলরেডি আপনারা কিন্তু ভর্তুকি পান এবং ভর্তুকির সংখ্যা কিন্তু আমরা জানি সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো এখন যেটা নতুন করে যারা ফর্ম নেবে তাদের মধ্যে আগ্রহটা কম। কেন আগ্রহ কম, কি কি শর্ত দিয়েছে কেন্দ্র সরকার, সে বিষয়টা কিন্তু আলোচনা করতে হবে। ফর্মে বলা হয়েছে যে ঠিকানা দিয়ে সংযোগ নেওয়া হবে সেখানেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে। পরিবারের কারো নামে গ্যাসের সংযোগ থাকলে উজ্জ্বলা যোজনায় সুবিধা পাওয়া যাবে না। মানে আপনার পরিবারে যদি কেউ একজন উজ্জ্বলা যোজনার সুবিধা নিয়েছে আর কিন্তু দ্বিতীয়বার আপনাকে দেওয়া হবে না। পাসবুক, আধার কার্ড, রেশন কার্ডের পাশাপাশি বিদ্যুৎ বিল জমা করতে হবে। এছাড়াও সম্পত্তি করের নথি, বীমা পলিসিও আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া আবশ্যক। মানে এক কথা যদি বলতে চাই, আধার কার্ড, রেশন কার্ড, পাসবুক, ব্যাংকের পাসবই, এছাড়া তোমার সম্পত্তি করের নথি, বীমা পলিসি, এই সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে সমস্ত নথি এছাড়াও মুচলেখাও জমা করতে হবে। মানে এক কথায় যদি বলতে চাই যে একটু আগে যেমন ইজিলি সবাই পেয়ে যাচ্ছিল, এখন কিন্তু সবাই পাবে না, কারণ কেন্দ্র সরকার কিন্তু এক কথা এটাতে রাশ টেনেছে। কিন্তু আমি বলে রাখি, আবারও বলে রাখি, আমাদের রাজ্যে নতুন করে 25 লক্ষ কিন্তু পেতে চলেছে। এবারে আপনি যদি অ্যাপ্লাই করে রাখেন তাহলে কিন্তু আপনার পাওয়ার একটা সুযোগ কিন্তু থাকবে। আমি এই জন্য বলবো যে আমাদের রাজ্যের যত মানে যাদের বাড়িতে এখনো পর্যন্ত কোনো উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নেই, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। কিন্তু আমি বলবো যেহেতু 25 লক্ষ নতুন করে দেওয়া হবে, সুতরাং 25 লক্ষের মধ্যে আপনিও কিন্তু পেতে পারেন। চলে আসুন, এই যে একদম সুন্দর করে লেখা আছে, রাজ্যে 25 লক্ষ বাড়িতে নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে এক কথায় নতুন করে 25 লক্ষ গ্যাস কানেকশন আবার কিন্তু আমাদের রাজ্যে মহিলারা কিন্তু পেতে চলেছে। তবে কোনো জেলা স্তরে কোনো টার্গেট বেঁধে দেওয়া হয়নি। যোগ্য নথি দিয়ে যারা আবেদন করবেন তারাই সুবিধা পাবেন এবং পরিবারের আয় দেখে সংযোগ দেওয়া হবে। আচ্ছা, এবারে এক গ্যাস ডিলার বলেন, মাঝে বহুদিন এই প্রকল্পে সংযোগ দেওয়া হয়নি, তবে এখন আবেদন করার পর সংযোগ পেতে সমস্যা হবে না। উপভোক্তাদের অনেকেই বলছেন যেভাবে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে
তাতে অভাবী পরিবারের পক্ষে সিলিন্ডার ব্যবহার করা মুশকিল হয়ে পড়েছে। যারা আগে উজ্জ্বলা যোজনায় সংযোগ পেয়েছিলেন তাদের অনেকেই এখন উনুনে হাঁড়ি চড়াচ্ছেন। সিলিন্ডারের দাম কমানো হলে সবাই কিন্তু উপকৃত হবেন। তাহলে এক কথায় যদি বলতে চাই যে আমাদের রাজ্যে মাঝে এই যে যখন শেষের দিকে আর কি, ঠিক আছে, আমি বিগত 6 মাসের কথা বলছি বা 1 বছরের কথা বলছি, 6 মাস 1 বছরে এত সহজে কিন্তু উজ্জ্বলা যোজনা অ্যাপ্লাই করেও কিন্তু অনেকে পায়নি। বাট নতুন সরকার তৈরি হওয়ার পরে আবারও কিন্তু 25 লক্ষ মহিলা পেতে চলেছে। সুতরাং আপনাদের আমি বলবো আপনারা অ্যাপ্লাই করুন, কোন রকম কারো কথায় কর্ণপাত না করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই আপনাদেরকে ডকুমেন্টস যেগুলো চাইবে সেগুলো কিন্তু জমা দিতে হবে। কিন্তু আমি আশা রাখছি যেহেতু 25 লক্ষ উপভোক্তার কথা বলা হয়েছে, মানে আপনিও সেই লিস্টের মধ্যে কিন্তু থাকতে পারবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আমাদের রাজ্যের যত মহিলা আছে, যাতে এই সুবিধা, বিশেষ করে মা বোনেরা এই সুবিধা পায়। তার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে প্রত্যেক মা বোনের কাছে ভিডিওটা পাঠিয়ে দিন এবং প্রত্যেকে আপনারা অ্যাপ্লাই করুন উজ্জ্বলা যোজনার গ্যাস। আশা রাখছি আপনিও পাবেন। এবং আপনাদের কার কার বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।